আসসালামু আলাইকুম। একটু নিচু করে দিলে ভালো। আর কত নিচু কর? না 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 এটা না, জুম করে ফেলবে। দেখি সব না এরকম না না, মানে তুমি ওখানে হাঁটলে চললে। হ্যাঁ এবার ঠিক আছে, দেখা যেত তাই বলেছি। তুমি না এই মাথা মুথা কি বানাবা টপারেরও? হ্যাঁ, ওগুলো তো হোয়াইট চকলেট আগে ইয়ে করে ফেলি, বেকিং কি বলে, বাটার ক্রিম। হ্যাঁ বাটার ক্রিম করে ফেলি ওটা। আচ্ছা, আসসালামু আলাইকুম আপুরা, আমি আবারও চলে আসছি। সব চকলেট আর চকলেট 100টা বাঁচাইছি আমরা, যাই হোক কোনো ব্যাপার না। আমরা এখন যেটা করব বাটার ক্রিম তৈরি, কোরিয়ান বাটার ক্রিম মেকিং, কোরিয়ান গ্লসি কোরিয়ান বাটার ক্রিম মেকিং। আমাদের আগে দুইটা যে লাইভ গিয়েছে, একটা হচ্ছে আমাদের কি বলে ফ্রেম মেকিং, ঝুড়ি মেকিং অ্যান্ড ফ্রেম মেকিং ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বাটার ক্রিম মেকিং। ওকে, তো এই বাটার ক্রিম মেকিং করতে আমাদের যা যা লাগবে, আমি গতকালকেও কিন্তু আপনাদেরকে বলেছি যে আমাদের অবশ্যই লুর পার্ক বাটার লাগবে। লুর পার্ক আনসল্টেড, কোনো রকম কোনো, ঠিক আছে আপু আমি ছুরি আর ফ্রেম মোলটা নিব প্লিজ একসাথে। প্রাইস আপু দুইটা 20,000 টাকা, এই জন্য আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে। দুইটা 20,000 টাকা, ঠিক আছে? ঝুড়ি মোল 10,000 আর ফ্রেম মোল 10,000, দুইটা 20,000, আর এই জন্য 10,000 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। এনিওয়ে আমরা এখন বাটারের কাজে চলে যাই। দেখেন আমাদের লাগবে লুর পার্ক বাটার, অবশ্যই সেটা আনসল্টেড হতে হবে, কোনো প্রকার কোনো সল্টেড বাটার দিয়ে কাজ করা যাবে না। দেখেন এটা হচ্ছে লুর পার্ক আনসল্টেড, কারণ এটার ভিতরে 30% মিল্ক ফ্যাট আপনাকে থাকতে হবে। আমাদের দেশে বেসিক্যালি লুর পার্ক বা অ্যামব্রয়েড পাওয়া যায়। আর একটা আপনারা গতকালকে একজন আপু আমাকে বলছে যে আপু আমল নিলে হবে কিনা। আমল দিয়ে আমি কাজ করি না, আমল দিয়ে আপনি করে দেখতে পারেন, কিন্তু আউটকাম খুব বেশি একটা ভালো হবে না। আচ্ছা, এখন যারা এই বাটার ক্রিমের ক্লাস জয়েন করে নাই, পরবর্তীতে আমাকে কোনো কোশ্চেন করলে আমি কিন্তু অ্যান্সার দিব না। 150 মানুষ আছে গ্রুপে, 8জন 10জন লাইভ দেখেন, পরে আপনারা লাইভ না দেখেই টেনে টেনে দেখতে থাকেন, এটা কি ওইটা কি এটা কি, খুবই বিরক্ত করেন। কেন করেন জানি না। আমি এই কানে দিয়েছি সব ক্লাসে অনলাইন ক্লাস, আর টেনে টেনে দেখে বলে কি এটা তো এটা দিলেন না, ওটা ওইটা করলেন না। আচ্ছা, এছাড়া লাগছে আমাদের কর্ন সিরাপ। দেখেন আমি এরকম বড় বোতল ইউজ করছি, কিন্তু বাজারে খোলাও কিনতে পাওয়া যেতে পারে। গুলশান ডিসিসিতে, মোল্লা বা গুলশান ডিসিসিতে যে কোনো বেকিংয়ের দোকানে কর্ন সিরাপ বললেই দিয়ে দিবে। এছাড়া যে কোনো অনলাইন পেজে আপনারা পেয়ে যাবেন। আর লাগবে ক্যাস্টার সুগার। ক্যাস্টার সুগার, ক্যাস্টার সুগার আবার কি ভাই? ক্যাস্টার সুগার হচ্ছে মিহি দানার চিনি, মিহি দানার চিনি। দেখেন এটা হচ্ছে লবণের মতোই। দেখেন এখন কথা বলতে পারেন যে আপু তাহলে কি বাসায় যে নর্মাল সুগার খায় ওটা কি ব্লেন্ডার করে দিব? না আপু, ওটা দিলে হবে না, আপনাদেরকে এই ক্যাস্টার সুগারটাই দিতে হবে। কারণ ব্লেন্ডার করে দিলেও কোনোটা দলা দলা থাকে, আবার কোনোটা একদমই ব্লেন্ড হয়ে যায়। তো ক্যাস্টার সুগার সিজ ব্র্যান্ডেরটা সবচেয়ে ভালো। আমার কাছে প্যাকেটটা নাই, থাকলে দেখাতাম। সিজ ব্র্যান্ড ইজ দ্য বেস্ট। কিন্তু আপনারা চাইলে আরেকটা পাওয়া যায় কি আঙ্কেল, তাই না? আঙ্কেলটাও নেওয়া যেতে পারে। তো আমাদের লাগবে ভাই ওখানে হুইপ ক্রিম আছে এই ফ্রিজে, দেখতো এটাতে বা এটাতে। হ্যাঁ খোল, ওইটাতে মনে হয় নিচে নিচে। আর লাগবে আমাদের হুইপ ক্রিম। খোলাটা দিস না, ইনটেক দে। আর হ্যাঁ কি অবস্থা। আর লাগবে আমাদের হুইপ ক্রিম। এটা টপিক্যাল। হ্যাঁ আমি আপনারা চাইলে ভিভো ইউজ করতে পারেন, এভার হুইপ ইউজ করতে পারেন। বেসিক্যালি আমি সবসময় ভিভো ইউজ করি, কিন্তু আজকে টপিক্যাল ইউজ করছি। যে কোনোটা করতে পারেন। তো যেটা বলছিলাম, বাটার অবশ্যই অবশ্যই আপনাদেরকে আনসল্টেড বাটার নিতে হবে। আমাদের এই যে এই লাগছে আমাদের কোরিয়ান বাটার ক্রিম তৈরি করতে লাগবে লুর পার্কের আনসল্টেড বাটার, লাগবে ক্যাস্টার সুগার, লাগবে কর্ন সিরাপ অ্যান্ড হুইপ ক্রিম।
ঠিক আছে, এই 4টা জিনিস। এখন কথা হচ্ছে যে বাটারের কালকে একজন আপু বলছিলেন যে আমল দিয়ে হবে কিনা। আপু আমি আমল দিয়ে কখনো কাজ করি নাই, একবার করছিলাম, তো সেটার আউটপুট ভালো আসে না। এবার আসেন যে অনেক আপুই আছেন যে ওরে বাপরে আনসল্টেড বাটারের যেই দাম, এমনি কিন্তু লুক পার্ক কয়দিন আগেই আউট অফ স্টক ছিল। হ্যাঁ ঠিক হয়েছে, ভালো হয়েছে, নাহলে চার্জ ছিল না। চিন্তা কর এখন লাইভ বলে ঠিক হয়ে যেত, আউট অফ স্টক ছিল। 40% হ্যাঁ, এখন এই ব্লকটা একসময় আমরা গুলশান ডিসিসিতে 450 টাকা করে কিনছি, এখন 1000 টাকাও পাওয়া যায় না। 1000 টাকায় এই 400 গ্রামের ব্লক পাওয়া যাচ্ছে না। একসময় 450 টাকা করে কিনছি, তারপর 650 কিনছি, 450 দেখলে বলেছি বাপরে এত দাম। হ্যাঁ 650 দিয়েও কিনছি, আর এখন 1000 হয়ে গেছে এই 400 গ্রাম বাটারের। এখন কথা হচ্ছে যে এই যে চলে আসছেন আরেকজন, ক্যাস্টার সুগারের পরিবর্তে আইসিং সুগার দেওয়া যাবে কিনা। ও আপু যদি আইসিং সুগার দেওয়া যেত তাহলে তো আমি আইসিং সুগার দিতাম, যেটার যে রেসিপি আছে, ঠিক আছে। আর এই রেসিপিকে কেউ হাফ করলে হয়তো বা অতটা গ্লসনেসটা আসবে না, তখন বোঝাটা টাফ হয়ে যায়। তো এই জন্য সবসময় কি ফুল রেসিপি করবেন, কারণ আমরা এর ডাবল রেসিপিকে হাফ করেছি, 900 গ্রামকে 450-তে এনেছি। সো আপনারা আবার এই 450-টা যখন 225-এ করতে যাবেন তখন এটা আউটকাম ভালো আসবে না। আরেকটা জিনিস বলে নেই, আমাদের এশিয়াতে যে বাটারটা পাওয়া যায় সেটা একটু ইয়েলিশ, কোরিয়ায় যে বাটারগুলো পাওয়া যায় ওদেরটা খুব সাদা, দেখবেন এই জন্য ওদের ফুলগুলো অনেক ট্রান্সপারেন্ট হয়ে থাকে, অনেক সুন্দর গ্লসি লুক একটা হয়ে থাকে। হ্যাঁ আমাদেরও গ্লসি হয় কিন্তু অতটা ট্রান্সপারেন্ট হয় না, বিকজ আমাদের এশিয়া কান্ট্রিতে কোথাও ওই বাটারটা পাওয়া যায় না যেটা কোরিয়াতে পাওয়া যায়। কোরিয়াতে যে বাটারটা পাওয়া যায় ওটা হচ্ছে সাদা, আর আমাদের এশিয়াতে যে বাটারটা পাওয়া যায় লুক পার্ক, ক্যামব্রয়, কাদার্স যেগুলো আছে আনসল্টেড, সব একটু ইয়েলিশ কালার। তো আমি সেটা দেখাই দিব ইয়েলিশ কালারটারে আবার কিভাবে হোয়াইট করা লাগে। আগে বাটারটা তো রেডি করি, চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো কাজ শুরু করার আগে মেইন কাজ যেটা সেটা হচ্ছে আমাদেরকে একটু বাটারটা কাটতে হবে। বাটারটা যদিও আমরা ফ্রিজ থেকে একটু বের করে রেখেছিলাম, কেন জানেন, একটু কাটার সময় যদি একটু মাপামাপি শুরু, বাটার তো আমি কাটতেছি, বাটার 450। এখন কথা হচ্ছে যে এই বাটারটা কেটে আবার ডিপ ফ্রিজে ঢুকাইতে হবে। যদি আমরা ডিরেক্ট ডিপ থেকে নিয়ে কাটা শুরু করি কাটা যাবে না, কারণ ছুরি তো বসানো যায় না। এই জন্য আগে আমরা বাটারটাকে কাটবো, কেটে ডিপ ফ্রিজে দিয়ে দিব। কত ক্যাস্টার সুগার সম্ভবত আচ্ছা, অন্যদিকে আমাদের আদার্স যেগুলো আছে সেগুলো একটু মাপামাপি করছে। ক্যাস্টার সুগার 250 গ্রাম। আমি এই ফাঁকে পুরো বাটারটা একটু কেটে নিব। বাটারটা অনেক নরম হয়ে গেছে, এই নরম বাটার দিয়ে কাজ হবে না আমাদের। সাবধানে। বাটি দিই লাল ভাই এগুলো হয়ে আছে। বাটি ধুয়ে রাখছি, আর
আচ্ছা দেখেন এই বাটার কিন্তু অনেক নরম হয়ে গেছে। হ্যাঁ, এই নরম বাটার দিয়ে কাজ হবে না। আমাদের বাটারটাকে আমি কাট করে এই ছোট ছোট স্মল পিস করে আমি আবার এখনই ডিপে দিয়ে দিব। এখানে আছে আমার 400 গ্রাম। আমার লাগবে কি, আমি রেসিপি দিছি হচ্ছে আপনাদের 450 গ্রাম। আমার আর একটু 50 গ্রাম মাপাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফ করবি তুই, এখানে কত নিছিস? তাই তো আচ্ছা উঠাই রাখিস। হাফ কর, হাফ কর। 70। এই দেখেন এটা আমরা এখন ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু অনেক নরম, কিন্তু আমরা এই নরম বাটার দিয়ে কাজ করতে পারবো না। আমাদের লাগবে একটু শক্ত বাটার, এবং অবশ্যই সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে কাজ করতে হবে। অবশ্যই সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? পুরোটা ঢেলে দে, ঢেলে আবার নষ্ট ভালো হয়ে যেতে পারে আমাদের। এটা তো অনেক সেন্সিটিভ। তোর হচ্ছে ক্যাস্টার সুগার 125। চামচ দেবো? লাগবে দেবো, আছে এখানে। লাগবে। এটা দিয়ে আসি। আরেকটু সামনে নে। এটা দেখা কি আছে? তুমি যাইবা? 130 না, আমি জানি না এখন। কি 2 দিনের জায়গায় একদিন হয়তো গিয়ে। আচ্ছা, আমাদের বাকি যে ইনগ্রেডিয়েন্টস আছে দেখেন, ক্যাস্টার সুগার, হুইপ ক্রিম অ্যান্ড কর্ন সিরাপ। হ্যাঁ, এই তিনটা আমরা মেজারমেন্ট করে নিয়েছি। এখন আপনারা, আমি আরেকবার আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, নাইলে পরে আবার আপনারা অনেক আপুরা জয়েন করে, তখন অনেক আপুরা আপু ক্যাস্টার সুগার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কর্ন সিরাপ, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে কর্ন সিরাপ। এটা বোতলে, বড় বোতলও কিনতে পারেন। আমার অনেক লাগে দেখে আমি বড় বোতল কিনি। আপনারা চাইলে খোলাও কিনতে পারেন। গুলশানের ডিসিসিতে মোল্লা প্লাস গুলশানে যত বেকিং স্টোর আছে, জিয়া বলেন আদার্স যা আছে, সব জায়গায় যে কর্ন সিরাপ বললেই দিয়ে দিবে। এটা হচ্ছে ক্যাস্টার সুগার, মিহিদানার চিনি যেটাকে বলা হয়ে থাকে, কিন্তু এটা আমার কাছে প্যাকেট নেই, সিজ ব্র্যান্ডের আমি ইউজ করে থাকি। আরেকটা আছে আঙ্কেল, সেটা হচ্ছে থাইল্যান্ডের, বাট থাইল্যান্ডের প্রোডাক্টটা এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নাই। সিসেরটা অ্যাভেলেবেল আছে, নিয়ে নেবেন। এছাড়া আমি যেটা ইউজ করেছি অলরেডি দেখিয়েছি, সেটা হচ্ছে কি টপিক্যালসের হুইপ ক্রিম আমি ইউজ করেছি। আপনারা চাইলে এভার হুইপ বা ভিভো ইউজ করতে পারেন। আমি সবসময় এভার হুইপ ইউজ করি, কিন্তু আজকে আমার কাছে নাই দেখে আমি এটা ইউজ করছি। রেখে দেবে। এই জায়গায় ভুলেও প্রফেশনাল গ্যাস চালু করা যাবে না।
তাহলে করবো না। অন্যভাবে করতে হবে। ডাইনিং এ তো নিয়ে যেতে পারবো। মাথা খারাপ নাকি? জীবন আমার এত সুন্দর বাসা, আমার ডাইনিং এ এত সুন্দর হবে। কালকে লাগাইতে আসতে আমি, আমার শরীর ভালো না এখন, আপনারা জানেন, আপনাদের পে করে দিচ্ছি, কালকে আসবেন, জান এখন কোনো কিছু লাগানো যাবে না এখানে। আমি এত 1,50,000 টাকা দিয়ে যাচ্ছে ফায়ার প্লেস কিনতেছি কি ঘোরার ডিম করতে। মানে 2 চেয়ার, একটা ফায়ার প্লেস, একটা গ্লাস সহ। ফায়ার প্লেস 50, 2 চেয়ার হচ্ছে 90, আর আয়না সব টোটাল 1,50,000। নিও না ভুলেও। এখানে এখানেই যা হবে এখানে। হ্যাঁ এখানে এমনি তুমি এখানে সাদা চেয়ে দিয়েছো, আমি তো এটাতেই টেনশন আছি। আচ্ছা, আমরা এখন শুরু করছি আমাদের বাটার ক্রিমটা। এই জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাগবে আমাদের স্ট্যান্ড মিক্সচার। স্ট্যান্ড মিক্সচার সাড়া না সরাতে খাই আমার পানিয়া কমে, এই যে চা গরম করা শুরু হয়ে গেছে, কতবার গরম হবে কতবার ঠান্ডা হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা আপু, যে রেসিপিটা লেখা আছে ওটার হাফ নিয়ে নেবেন। হ্যাঁ আপু, আমরা রেসিপিটা হাফ করেছি, আমরা রেসিপিটাকে হাফ করেছি। হ্যাঁ, আমাদের যে রেসিপিটা আছে ওটা হাফ করেছি, 450 গ্রামের করেছি। বল 500 গ্রাম হবে না, ওখানে মানে হাফ 450। হ্যাঁ, হাফ 450 কে লিখছে। 500 গ্রাম কিভাবে হয়? 900 অর্ধেক কি 500 হয় আপু? ও আপু, কোন স্কুলে পড়াশোনা করেছে? দুষ্টামি করলাম, মাইন্ড করেন না আবার। হ্যাঁ, কারণ আমার কথাতে আবার সবাই একটু বেশি মাইন্ড করে ফেলেন। না মাইন্ড করবেন না, হ্যাঁ। আচ্ছা, আমি স্ট্যান্ড মিক্সচার ইউজ করছি। চাইলে যেহেতু আমার কোয়ান্টিটি বেশি, আমি এতক্ষণ ধরে বিট করাটা আমার পক্ষে সম্ভব না, আমার হাতে একটা প্রেশার পড়বে, তো এই জন্য আমি স্ট্যান্ড মিক্সচার ইউজ করছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার ইউজ করতে পারেন, হ্যান্ড বিটার, বাট হ্যান্ড বিটার ইউজ করলে হাতের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে, প্লাস বাটারটাকে তখন দেখা যায় কি যে আমরা যখন ফ্রিজ থেকে বাটারটা বের করব তখন কিন্তু অনেক শক্ত থাকবে। আমাদের ওই নর্মাল উইক্স কিন্তু নিতে পারে না, আমাদের নর্মাল উইক্সটা নিতে পারে না। তারপর ওই দিক দিয়ে ঘুরাইবে ভিতর থেকে, আমাদের নর্মাল উইক্সটা তখন নিতে পারে না। আচ্ছা, আমি আগে উইক্সের সাথে একটু পরিচিতি করাই দিই আপনাদের। সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি বলে হুইক্স, এটা প্যাডেল, আর ওটা হচ্ছে হুক। হুকটা নিয়ে ডো হুক, এটা হুইক্স, এটাকে বলে হুইক্স। দেখা যাচ্ছে? এটা হচ্ছে হুইক্স, এখানে তো দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ, এটাকে বলা হয় হুইক্স। হ্যাঁ, এটাকে বলা হয় প্যাডেল, এটাকে বলা হয় প্যাডেল, আর এটাকে বলা হয় হুক, ডো হুক। এটা দিয়ে সাধারণত আমরা ডো, যেটা ব্রেড ডো, পিজা ডো, যত রকমের ডো আছে ডো বানাই। ড্যানিশ ডো। হ্যাঁ, এই এক রেসিপি তুই কি জানিস? না আমরা এগুলো পরে পরে আমার রেসিপি ভাইরাল হয়ে গেছে। থাক, আমরা দান করে দিয়েছি। আরো টাইম আছে, করছি পরে ব্রেকে। তো আমরা শুরু করছি। আমরা ফার্স্টে যেটা করব যে দেখেন, আমরা ফার্স্টে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে রেসিপিটা আমরা শেয়ার করেছি অ্যালবামে আছে, সেটা হচ্ছে 900 গ্রামের, আমরা হাফ রেসিপি করছি 450 গ্রাম। এখন ফার্স্টে হুইপ ক্রিম দেওয়া হয়ে গেলে সেখানে আমরা একটু কি করব, প্রথম হুইপ ক্রিমের সাথেই আমরা আমাদের একটু ক্যাস্টার সুগার দিয়ে বিট করতে থাকবো।
ক্যাস্টার সুগারটা একটু অনেক সময় হয় কি বেশি দিন থাকলে একটু দানা বেঁধে যায়, ভিতরে দানা, প্যাকেটেও দানা বাঁধা থাকে, হাত দিয়ে একটু দানাগুলো এভাবে সুন্দর করে ভেঙে দিবেন। হ্যাঁ, দেখেন আমি এখানে 1 পার্ট দিয়েছি, 1 পার্ট হুইপ ক্রিম আর হুইপ ক্রিম ফুল আর 1 পার্ট ক্যাস্টার সুগার দিয়ে আমি বিট করছি, এবং সেটা আমার আছে মিডিল ইসে আছে। লাইট কম লাইট দিব। দিয়ে দে লাইট কম আছে। এই যে আমি আবার আরেক পার্ট দিলাম। এবং লাস্ট পার্ট একদমই লাস্ট পার্ট। এবং আমরা চিনিটা পুরোপুরি মেল্ট করে নিব। কিন্তু আমার সুগার কিন্তু এখনো দেখা যাচ্ছে। এখন আমি কি করছি, আমাদের যে কর্ন সিরাপটা আছে আমরা সেই কর্ন সিরাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একদম অথেন্টিক গ্লসি কোরিয়ান বাটার ক্রিম, যেটা লুসিয়া বাটার ক্রিম। আর আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম ফ্রি লাইভে, ওটা আমার পেট ক্লাসের রেসিপি ছিল, সেটা হচ্ছে জিজি ক্রাফট। কোরিয়ান বাটার ক্রিমের জনক হচ্ছে জিজি ক্রাফট, ঠিক আছে? তারপরে আসছে লুসিয়া। আপুরে আমি নতুন বাসা কোথায় নিব? আমি তো আপু আমার 3টা বাসা। কোন ব্র্যান্ডে জিজ্ঞেস করছি? আচ্ছা, এটা হচ্ছে অট্টো। নাও আমি স্পিডটা এখন বাড়াইছি। দেখেন, তাও কিন্তু একটা চিনি কি ভালোই কচকচানি আমি পাচ্ছি। তো আপনারা একটু আগে একটা আপু বললো যে কি জানি, আইসিং সুগার। না, আইসিং সুগার দিলে হবে না, এটা আইসিং সুগার দেওয়ার কাজ না, ঠিক আছে? এটা আপনাকে ক্যাস্টার সুগারই ইউজ করতে হবে।
এবং এই রকম একটা স্টিপ পিক উঠাইতে হবে। এটা আরেকটু হবে এবং এটার এখনই যে গ্লসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ক্যামেরায় কতটুকু গ্লসিনেসটা আসছে, এখনই কিন্তু একটা গ্লসিনেস চলে আসছে এবং আমরা এখানে পুরা চিনিটা পুরাটাই মেল্ট করব। বাটারটা একটু ডিপে ঢুকেছিস কোন দিকে দেখ আগে সব শেষ হয়ে গেছে। আরো ওটা তো জায়গা নেই। এখন কি করব আমরা, আচ্ছা যেই আপু জিজ্ঞেস করেছেন এটা কোন ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সচার, এটা হচ্ছে ওট্টো ব্র্যান্ডের, এটা মেড ইন থাইল্যান্ড। আমি নিজে থাইল্যান্ড থেকে মিয়ানমার থেকে এটা কিনেছিলাম। এটা বাংলাদেশ টাকার আমার 30,000 টাকা পড়ছিল। বাংলাদেশ টাকার 30 না 20 কি 25 এরকম, আমার ঠিক মনে নেই আপু। এটা তো অনেক দিন আগের কথা। এটা আপু 2016 সালের কথা বলতেছি। 2016 আমি কত টাকা দিয়ে কিনছি আমার ঠিক মনে নেই, বাট এটা বাংলাদেশের না, এটা মেড ইন থাইল্যান্ড এবং এটা অনেক ভালো একটা ব্র্যান্ড। আর এটা হচ্ছে সব কিছুই ডাবল, হ্যাঁ বাটি টাটি যা কিছু আছে সব কিছুই আমাদের ডাবল। এখন আমি প্যাডেল ইউজ করছি, দেখেন এটা হচ্ছে আমাদের প্যাডেলটা, কারণ আমি এখানে এখন বাটার ইউজ করব। লাগাতো ভাই, আমি হাত ধুয়ে আসি। তুই এটা লাগা, আমি হাত ধুয়ে আসি। Everybody else there is watching. এটা তুই কিনে ফেলছিস? আমি এখন কোনো কাজ করি? আশ্চর্য। কাজ কি আপনি নিচে? অবশ্যই এছাড়া কাজ হবে না তো। হয় না, চিন্তা করছি। হয়েছে? আচ্ছা এখন আমরা আমাদের যে বাটারটা আছে সেটা দিব 1 বাই 1। দেখেন এই কিন্তু আমি ডিপ থেকে বার করে নিয়ে আসলাম এবং যে নরমটা হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন আর নাই, এটা কিন্তু শক্ত বাটার হতে হবে। এই জন্য আমাদেরকে প্যাডেল ইউজ করতে হবে। প্রথম থাকবে স্লো, কিছুটা গলে মানে মেল্ট হওয়ার পরে আবার দিব, সব একবারে দিব না। হাত সুন্দর দেখাচ্ছে দিলে। ও তুমি তো ভাই সুন্দরী মানুষ। হয়নি?
দেখেন আমার বাটারটা এখন কি কার্ডেল অবস্থায় আছে, দেখতেছেন কেউ? দেখা যাচ্ছে? দেখেন কার্ডেল, কি কার্ডেল হয়ে গেছে না? আরো কার্ডেল হবে। এটা কার্ডেল হওয়া মানেই হইলো আপনি ঠিক কথা যাচ্ছে। একদম আচ্ছা আপু পরের কমেন্টটা পড়ছি। আপুকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার একটি ক্লাস এত কম কিছু করতে পারছি। আপু আপনাদেরকেও ধন্যবাদ, কিন্তু এই যে সুন্দর সুন্দর এই কমেন্টগুলো করেন, এটা গ্রুপে না করে আসলে যদি আপনাদের উপকারে এসে থাকে আমার এই ক্লাসটা এত কম ফিতে যে আমি আপনাদেরকে শেখাচ্ছি, সেটা যদি আমার পেজের রিভিউ অপশনে যে রিভিউ দেন তাহলে অনেক খুশি হব। কারণ এখানে বললে কেউ দেখছে না, আপনারা কি করেন গ্রুপে কমেন্টে বলেন, নাহলে পেজে কমেন্টে বলেন, কমেন্টে না রিভিউ অপশনে গিয়ে একটা রিভিউ দিবেন যে না আসলে আপনি ক্লাসটা করে উপকৃত হয়েছে। দেখেন এটা একদম ছানার মতো হয়ে গেছে, এখন ফুললি ছানা, কেউ ভয় পাবেন না। কি করে দেখেন ওই এভাবে বোঝা যাচ্ছে না। দেখেন এটা এখন ফুললি ছানা, দেখছেন? এখন বোঝা যাচ্ছে। মনে হচ্ছে না যে দুধ কেটে গেলে ফেটে গেছে। মানে হ্যাঁ যে একটা ছানা হয় না, ঠিক ওরকম হয়ে গেছে। তো এটা করার সময় এরকম যখনই হবে কেউ ভয় পাবেন না, কেউই ভয় পাবেন না, বরং আরো কি বলবো খুশি হবেন, হ্যাপি হবেন যে আলহামদুলিল্লাহ যে আমার বাটার ক্রিম ঠিক আছে। অনেক আপুরাই আছেন কি ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আরো আছে ভিতরে দেখি। ডেকোরেশন দিয়ে দেওয়া যায়। ব্রেক করা থাকলে তো মানে হয়ে যাবে। আমি ফুল বানাতে বানাতে আমরা লাঞ্চ ব্রেক নিব না তখন আর। তুই অনেক মোটা হয়ে গেছিস তুই এভাবে। আচ্ছা দেখেন আমার বাটার ক্রিমটা যখন শক্ত বল আকারে হয়ে আসবে, বল থেকে উঠে আসবে, দ্যাট মিনস আমার ক্রিম হয়ে গেছে। দেখেন কি পরিমাণ শক্ত, এবং এটার ভিতরে পানি আছে। যখন দেখবেন যে বলে আর পানি নাই, এটার ভিতরে একটু কি পানি থাকে, এখনো একটু কি হালকা পানি আছে, তাই না? হালকা আরেকটা পিঠার মারলে এখানে বিট মারলেই ঠিক হয়ে যাবে। একদম ডান। এই যে অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ এটা এখনই দেখেন এত শক্ত, এই ক্রিম কিন্তু অসম্ভব শক্ত একটা ক্রিম। আচ্ছা এখানে কোশ্চেন হতে পারে যে এই ক্রিম দিয়ে আপনারাই করে ফেলবেন এখনই, যে আপু কেক ডেকোরেশন বলতে এটা দিয়ে কি কেক কভার করা যায় কিনা? না, এই ক্রিম দিয়ে কেক কভার করা যায় না। এটা শুধুমাত্র ফ্লাওয়ারের জন্য, ফ্লাওয়ার বানানোর জন্য। কারণ আমাদের দেশে যে আবহাওয়া, গরমকালে, বেসিক্যালি শীতকালে না, গরমকালে যে আবহাওয়া দেখা যায়, আমরা কি নর্মালি কেক ডেকোরেশন করে থাকি কি সুইস মেরাং না হয় ইটালিয়ান মেরাং এগুলো দিয়ে। তাতে করে ক্লায়েন্টের কাছে কেক যাইতে যাইতে ফ্লাওয়ারের উপরে কিছু থাকে না, পুরা ফ্ল্যাট হয়ে যায়। কিন্তু আপনি যদি এই বাটার ক্রিম দিয়ে ফ্লাওয়ার ডেকোরেশন বানান এবং কেক ডেকোরেশন করেন, আলহামদুলিল্লাহ আপনার ফ্লাওয়ার গলবে না এবং সুন্দর মতো ক্লায়েন্টের কাছে যাবে। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য, আর এটা খেতেও অনেক মজা।
হয়ে গেছে। এই দেখেন এখানে আর কোনো পানি নাই, ঠিক আছে? যখন দেখবেন যে এরকম বোল থেকে কি উঠে আসতেছে, বোল থেকে যখন এরকম উঠে আসবে এবং কোনো পানি থাকবে না, এই দেখেন, এবং এটা এখন ব্যবহারের যোগ্য না, মানে যোগ্য না বলতে ব্যবহারের উপযোগী না। এটা হচ্ছে আমরা এখন ফ্রিজে রেখে দিব মিনিমাম 1 ঘন্টার জন্য। হাত দিয়ে মুছে দেবো। অনেক সুন্দর হয়েছে, বাসায় যারা বানাবে তারা একেবারে। এই ক্রিমটা তো আমার এমনি অনেক পছন্দ। আচ্ছা, এবার এটা নিয়ে কিছু কথা, আগে আমরা ক্রিমটাকে ফ্রিজে রেখে নিই, তারপরে বাদ বাকি আলাপ আলোচনা যা আছে, কিভাবে কোন জায়গায় কিভাবে রাখতে হয় সবই দেখাবো। আর দিস না, এবং ও হ্যাঁ, এত দামি ক্রিম। একটুও রাখা যাবে না, এত দামি ক্রিমে ফেলে দিলে হবে। তার উপর পারলে তো কেচে কেচে ওঠে। আর না না না, হইছে হইছে হইছে। হ্যাঁ, ও ডাইটেস, আমরা ভয় পাইছি, লজ্জা পাইছি। ডায়েট দিয়ে অবস্থা। নেট করতেছি, অসুবিধা কি, শুরু করবো আবার। আচ্ছা, এখনই এর যে গ্লেজটা দেখেন, এই দেখেন, দেখা যাচ্ছে? এখনই দেখেন যে এই গ্লেজটা, ওর এখনই গ্লেজটা বোঝা যাচ্ছে, আর বাদ বাকি তো পরে। তো যেটা হচ্ছে যে, যেটা বলছিলাম, এই ক্রিমটা বিট করার পরে মিনিমাম 1 ঘন্টা, হ্যাঁ রেখে মিনিমাম 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। সেটা হচ্ছে চিলারে। কোথায়? চিলারে, চিলারে রাখতে হবে, চিলারে। আমি আবারও বলছি, এই ক্রিমটা এই অবস্থায় এখন আমরা চিলারে রেখে দিব। এটা এখন কাজের জন্য প্রস্তুত হয়নি, 1 ঘন্টা পর এটা আমাদের কাজের জন্য প্রস্তুত হবে। এটাকে 1 ঘন্টা রেস্টে দিতে হবে। 1 ঘন্টা যদি কেউ রেস্টে না দিতে পারেন, তাহলে হাফ অ্যান আওয়ার অবশ্যই কি রেস্টে দিবেন। কিন্তু সেটার জন্য এই দেখেন, এইভাবে করে একটা র্যাপিং বা র্যাপ দিয়ে এভাবে করে রেখে দিতে হবে, প্লাস্টিক ফয়েল বা র্যাপ যেটাকেই বলি না কেন। হ্যাঁ, দেখেন, ঠিক আছে? এইভাবে করে এখন আমরা চিলারে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন আসি যে এটা কিভাবে স্টোর করতে হয়। এই ক্রিম মিনিমাম 1 বছর, এই ক্রিম মিনিমাম 1 বছর আমরা ডিপ ফ্রিজে স্টোর করে ব্যবহার করতে পারি, কারণ এই ক্রিমের ভিতরে কোনো প্রকার কোনো ডিমের সাদা অংশ নাই। যেহেতু আমরা ইটালিয়ান মেরাং বা সুইস মেরাং যেটাই করি না কেন, সেখানে কি ডিমের সাদা অংশ থাকে। তখন 6 মাস পর্যন্ত আমরা ব্যবহার করলেও এই ক্রিমটা 1 বছর ইউজ করা যায়, কারণ এখানে কোনো রকম ডিমের সাদা অংশের কোনো কিছু নাই। যেমন আমার ক্রিমটা দেখেন, কিভাবে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করবেন। সেটা হচ্ছে যে এরকম একটা এয়ারটাইট বক্স, যেগুলো কিনতে পাওয়া যায় বাজারে, খুব ভালো, এরকম নেবেন। এ দেখেন আমার কত কোরিয়ান বাটার ক্রিম বানানো আছে, আলহামদুলিল্লাহ আরও আছে ভিতরে। তো দেখেন, এইটা আমি কি করছি, এভাবে করে বক্স করে এটার উপরে ঠিক এইভাবে করে একটা সেলফ র্যাপ দিবেন, এরকম একটা প্লাস্টিক র্যাপ দিয়ে বক্সের ঢাকনা লাগায়
ডিপ ফ্রিজে রেখে দিবেন, যে ফ্রিজে মাছ মাংস থাকবে না, যে ফ্রিজে কি মাছ মাংস থাকবে না। আপনি যদি মাছ মাংসওয়ালা ফ্রিজে রেখে দেন তাহলে কি হবে, গন্ধ চলে আসবে। 1 বছর পরে কি 15 দিন পরে যখন বার করবেন দেখবেন যে ওখান থেকে ইলিশ মাছের গন্ধ, রুই মাছের গন্ধ, অনেক রকম সুন্দর সুন্দর গন্ধ পাচ্ছেন। তো আমাদের বেসিক্যালি আমরা যারা বেকিংয়ের কাজ করি সবারই আলাদা একটা করে ফ্রিজ থাকে, তো সেখানে আপনারা ডিপ ফ্রিজে 1 বছর এটা রেখে দিতে পারবেন। যখন প্রয়োজন হবে যে আজকে আপনি এই ক্রিমটা, যেমন আমি এখন আপনাদের এই 450 গ্রাম যে করলাম, আমার দেখেন এখানে কিন্তু আছে অলরেডি, আমার এটাতে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো আমি এই ক্রিমটা এখন কী করবো, আমি পরে আবার ওই ক্রিমটা এরকম প্লাস্টিক বক্সে ভরে সুন্দর করে আমার ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে, কোনো অর্ডার হোক বা যাই হোক, আমার প্রয়োজন যখন, তখন আমি বের করে কাজ করব। তো সেটার ক্ষেত্রে কি হবে, বের করে এরকম রেখে দিবেন। রুম টেম্পারেচারে যে আসবে, দেখেন এখন এটা রুম টেম্পারেচারে চলে আসছে। এটার সাথে এখন আমি কালার মিক্স করে কাজ করব। আর যদি যেগুলো কালার মিক্স করা থাকবে, যে না কালার মিক্স করে ফেলেছি, লাল কালো যাই গোলাপি যাই করেন না কেন, লেফটোভার যেগুলো থাকবে সেগুলো সেম প্রসেসে ছোট ছোট এয়ারটাইট বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। যখন মন চাবে বার করবেন, রুম টেম্পারেচারে আনবেন অ্যান্ড ফ্লাওয়ার বানাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাটার ক্রিমের ইতিহাস পাতিহাস, যা কিছু ছিল আমি বলে দিয়েছি। এরপরেও যদি কোনো আপুর আরও কিছু মানে যারা এখনো লাইভ জয়েন করেন নাই, পরে দেখবেন, তো সেসব আপুদের উদ্দেশ্য বলছি, প্লিজ আপনারা হচ্ছে আমার রেকর্ড লাইভটা ভালোভাবে শুনে নেবেন। খুব ভালোভাবে শুনলে আমার এই লাইভ যদি কেউ ভালোভাবে দেখেন বা শুনেন, তাহলে তার আর কোনো কোশ্চেন করার দরকার হবে না, আমি আশা করি। আরেকটা হলো যে যেটা বললাম, এই কেক দিয়ে কোনোভাবে এই ক্রিম দিয়ে কোনোভাবে কেক কাভার করা যাবে না। এটা শুধুমাত্র ডেকোরেশন হিসাবে, ফ্লাওয়ার মেকিংয়ের জন্য আমরা এই বাটার ক্রিমটা ইউজ করে থাকি। দেখেন এটা এখনও সেই সকাল 10টার সময় একে আমি বার করছি, আলহামদুলিল্লাহ। বাট দেখেন স্টিল নাও সে মানে সেরকম খারাপ হয়ে গেছে একদম। আচ্ছা, আমরা এখন এই লাইভটা এখানে কাট করব। এরপরে আমরা আসছি এই আমার যে বানানো ক্রিমটা আছে সেটা দিয়ে আমি ফ্লাওয়ার বানানো শুরু করব বেসিক্যালি। তো আমরা এখন এই লাইভটা এখানে কাট করে দিব। 5-10 মিনিট পর আমরা আবার আসছি, যে আমাদের ফ্লাওয়ার মেকিং। আমরা এই পার্টটার নাম দিচ্ছি কোরিয়ান বাটার ক্রিম মেকিং, আর ঝুড়ি ফ্রেম যেটা, ওটার একটা পার্ট দিচ্ছি, আনমোল্ডের আলাদা একটা পার্ট দিব। তো আমরা কেটে দিচ্ছি এই লাইভটা, কেটে আমরা আবার আসতেছি। ইয়ে করিস কাট।